অনেক তো ফোরেট কলকা হলো, আজকে একটু গাল কলকা শেখা যাক। সাবেকি গাল কলকা। নমস্কার, আমি সুস্মিতা আর সুস্মিস আর্টে সকলকে স্বাগত জানাই। আজ হলো কলকা ক্লাসের 9ম দিন, আর আজ আমরা শিখব কি করে কোণের গালে কলকা ড্র করতে হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা এস মোটিভ করেছি, তবে মাথায় রেখো এসের সামনের দিকটা একটু ছোট হবে আর নিচের দিকটা একটু বড় হবে। হয়ে গেল। এবার এসের নিচের দিকে দুটো কমা মোটিভ আমি দিয়েছি, দেখতে পেয়েছো, এবং কমার পাশ দিয়ে দুটো পাতা ড্র করেছি। আমি আগেও বলেছি, এখনও বলেছি, তোমরাও শিখে যাবে কলকা করতে করতে স্টেপ বাই স্টেপ কোন মোটিভের উপরে কোন মোটিভ দিলে ডিজাইনটা ভালো হবে, ডিজাইনটা পারফেক্ট হবে, তোমরা শিখে যাবে। দেখলে আমি কেমন করে পদ্ম মোটিভটা মাঝখানে অ্যাড করে দিলাম, এবং তারপর ঠিক কমার উপর দিয়ে দুটো পাতা ড্র করে ডট ডট দিয়ে উপরটা করেছি। এবার পাশ দিয়ে দেখো আমি কেমন ছোট্ট একটা কমা করে লাইনগুলো টেনে দিচ্ছি। কলকার ক্ষেত্রে যত লাইন বেশি হবে না, তত বেশি সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো ফুটে উঠবে। হলো। এবার দেখো আমি কমার উপর দিয়ে ছোট্ট ছোট্ট পাতা ড্র করেছি। 1 স্ট্রোক না, এটা ডাবল স্ট্রোকের পাতা, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এবার ডট দিয়ে লাইন অ্যাড করলাম, তারপর আবারও কিন্তু আমি পাতা ড্র করছি এইভাবে। মানে সাইডটা গাল কলকাটা যত ডট পাতা বেশি থাকবে না, তত বেশি সুন্দর লাগবে। দেখো তো হয়েছে কি না ঠিকঠাক। আরও একটা গাল কলকা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমে একটা কমা মোটিভ করেছি, কিন্তু কমাটার নিচটা আমি এসের মতো করে টেনে দিয়েছি। তারপর তার উপর দিয়ে দেখো এটাকে এস বলা যেতে পারে, এস মোটিভ, কিন্তু এস মোটিভের নিচটার পাকায়নি, ঢেউয়ের মতো করে নিচের দিকে টেনে দিয়েছি। এবার দেখো মাঝখানে মিডল করে একটা জয়েনিং পয়েন্ট হয়েছে, তো আমার মাথায় কাজ করলো যে এখানটা একটা পদ্ম মোটিভ অ্যাড করে দিই। হলো, পদ্ম মোটিভ করে দিলাম। এবার এই পাশ দিয়ে একটা কমা, এই পাশ দিয়ে একটা কমা করে আমি দুটো পাতা অ্যাড করেছি, এবং তার উপরে যে বড় কমা মোটিভটা ছিল তার উপর দিয়েও কিন্তু আরও দুটো বড় বড় পাতা আমি অ্যাড করলাম। আপাতত বোঝা গেল। এবার এদিকে দেখো বাঁদিকে যে কমা মোটিভটা করেছিলাম, আমার মনে হলো যে ওই উপরটা একটু ফাঁকা লাগছে, তাই এই পাতা মোটিভটা আমি একটু বিকিয়ে উপর দিকে করে দিয়েছি। এবার বাইরের দিকের পালা। এর আগের ডিজাইনটায় আমি তোমাদের বললাম যে গাল কলকার বাইরের দিকে যত ডট পাতা মোটিভ দেবে তত বেশি ভালো লাগবে। তো সেই মতোই কমা একটা টেনে দিয়েছি লম্বা করে, তার উপর ডট দিচ্ছি। পুরোটাই ভরাট করলে বেশি সুন্দর লাগবে, সেই জন্য ডান দিকটা পুরোটাই ডটে ভরাট করেছি। এবার বাঁ দিকে যেহেতু একটু ভাঁজ আছে, তো আমার মনে হলো ডটের থেকে পাতা দিলে বেশি ভালো লাগবে, তাই বাঁ দিকে আমি পাতা মোটিভ অ্যাড করেছি। এবার বাঁ দিক ডান দিক সামঞ্জস্য রাখার জন্য এদিকেও আমি ডট অ্যাড করেছি। দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।